প্রিয় দর্শকবৃন্দ, ইটাখোলা মোড়া মন্দির ও বিহার থেকে ট্যুরিস্ট রেদওয়ান চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইটাখোলা মোড়া মন্দির বা বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল। এটি কুমিল্লা সদর উপজেলা হতে পশ্চিম দিকে 8 কিলোমিটার দূরে কুটবাড়ি সড়কের উপারে রূপবান মোড়ার উল্টো দিকে অবস্থিত। ইটাখোলা মোড়া মন্দির বা বিহারটি পাহাড়ের গায়ের 3টি স্তরে বিদ্যমান। ইটাখোলা মোড়াটি 7ম বা 8ম শতকে নির্মিত একটি বৌদ্ধবিহার। প্রাচীনকাল থেকে এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এজন্যই এই স্থানটিকে ইটাখোলা মোড়া হিসাবে পরিচিতি লাভ করেছে। ইটাখোলা মোড়ার বেশ কয়েকবার খনন কাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধ স্তূপ ও এসব স্তূপ থেকে 42 মিটার উত্তরে সংলগ্ন একটি বৌদ্ধ মঠের সন্ধানও পাওয়া গেছে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনারা লোহার বেড়িজালের মধ্যে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হলো দেনি বৌদ্ধ মূর্তির আবক্ষ অংশ। ধারণা করা হয় এটি 3য় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তকবিহীন বৌদ্ধ মূর্তি। ধারণা করা হয় এই প্রত্নস্থানটিকে 5টি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। পূর্ববর্তী 3 সাংস্কৃতিক কাল পর্যায়ের সব নিদর্শনগুলো পরবর্তীকালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে। এজন্য সব নিদর্শনগুলো উদ্ধার করা সহজ হচ্ছে না। ইটাখোলা মোড়ার প্রবেশ পথ ধরে উপরে উঠলে আয়তাকার ক্ষেত্রের মাঝখানে এই বিহারে মূল মন্দিরটি দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রধান উপাস্য হলেন দেনি বুদ্ধ অক্ষুব্য। এখানে 3য় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তকবিহীন বৌদ্ধ মূর্তি রয়েছে। ইটাখোলা মোড়া থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে প্রায় 18 তোলা ওজনের স্বর্ণ, মাটির পাতিলে রক্ষিত সোনার বল, রৌপ্য মুদ্রা, তাম্র শাসন, মাটির ফলক লিপি, দেনি বুদ্ধ মূর্তির আবক্ষ অংশ, দাতব দেনি বুদ্ধ অক্ষুব্য, দাতব দেনি বুদ্ধ অমিতাভ, গণেশ মূর্তি, অলঙ্কিত পোড়ামাটির ফলক, মাটির পাত্র, তেলের প্রদীপ ইত্যাদি আরও অনেক কিছু পাওয়া গিয়েছে। এই সকল প্রাপ্ত নিদর্শনগুলো ময়নামতি জাদুঘরের মধ্যে সংরক্ষিত রয়েছে। শালবন বিহার পরিদর্শন করতে গেলে অনেকে
এই প্রাচীন নিদর্শনগুলো দেখতে ময়নামতি জাদুঘর পরিদর্শন করে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, ইটাখোলা মুড়া মন্দির ও বিহার বাংলাদেশের প্রাচীন নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী এই প্রত্নস্থানটি ঘুরতে আসেন। বিকালবেলায় সময় কাটানোর জন্য এবং প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়ার জন্য এটি একটি সুন্দর স্থান হিসাবে কুমিল্লাবাসীর কাছে পরিচিতি লাভ করেছে। প্রিয় বন্ধুরা, আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো এক পর্বে, নতুন কোনো এক ইতিহাসের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।